नमस्कार बंधुरा आमी संचिता केमन आছেন আপনারা সবাই। आशा করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র আটা আর সুজি দিয়ে তৈরি নরম তুলতুলে ফুলকো লুচির মতো পোয়া পিঠা বা তেলের পিঠা। তো আসুন দেখে নিন আজকের এই পোয়া পিঠার রেসিপিটি। প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি 3 হাতা আটা, আর নিয়েছি একটি ছোট হাতা দিয়ে 1 হাতা পরিমাণ সুজি, আর এখানে দিয়ে দিয়েছি 1.5 হাতা চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন। এখানে দিয়েছি সামান্য লবণ আর কিছুটা মৌরি। এখানে মৌরির জায়গায় আপনারা এলাচও ব্যবহার করতে পারেন। এবার এই সবগুলো শুকনো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেব কিছুটা জল। এখানে আমি জল একসঙ্গে বেশি দেব না, অল্প অল্প করে জল দিয়ে একটি মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে আপনারা চাইলে জলের জায়গায় দুধ দিয়েও এই ব্যাটারটি তৈরি করে নিতে পারেন। আমি এখানে দুধের ব্যবহার করছি না, জল দিয়েই ব্যাটারটি তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন একটি মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। তবে পোয়াগুলো সুন্দরভাবে লুচির মতো তখনই ফুলবে যদি আপনারা 8 থেকে 10 মিনিট এই ব্যাটারটিকে ফেটাতে পারেন। এখানে একটু সময় নিয়ে এই ব্যাটারটিকে 8 থেকে 10 মিনিট ফেটাতে হবে, এতেই পোয়াগুলো সুন্দরভাবে লুচির মতো ফুলে উঠবে। আমার এখানে ব্যাটারটি ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটি কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে 1 হাতা পরিমাণ ব্যাটার এই কড়াইয়ে তেলের ওপরে দিয়ে দিতে হবে, আর এর ওপরে তেল দিয়ে দিতে হবে। এতে ধীরে ধীরে পোয়াগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। এখানে দেখতেই পাচ্ছেন পোয়াটি ধীরে ধীরে ফুলে উঠছে। এইভাবেই পোয়াগুলো সুন্দরভাবে লুচির মতো ফুলে উঠবে। এবার গ্যাসের ফ্লেমকে কমিয়ে রেখে ধীরে ধীরে দুদিক ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিলেই একদম পোয়া পিঠা তৈরি হয়ে যাবে। একই রকম ভাবে আমি সবগুলো পোয়াকেই ভেজে নামিয়ে নিয়েছি। আপনারা যদি চটজলদি পিঠা তৈরি করে খেতে চান তাহলে এরকম পোয়া পিঠা চটজলদি আটা আর সুজি দিয়ে তৈরি করে খেতে পারেন। এটি খুব অল্প সময়েই তৈরি হয়ে যায় আর এটি খেতে ভীষণই টেস্টি হয়। এখানে দেখতেই পাচ্ছেন সবগুলো পোয়াই সুন্দরভাবে লুচির মতো ফুলে উঠেছে। এক এক করে আমি সবগুলো পোয়া পিঠাকে ভেজে নামিয়ে নেব। এই পোয়াগুলো খেতে এতটাই টেস্টি হয় যে উপর থেকে ক্রাঞ্চি হয় আর ভেতরে একদম নরম তুলতুলে হয়। এই পোয়াগুলো ঠান্ডা হয়ে গেলেও একই রকম নরম তুলতুলে থাকে, কোনো রকম শক্ত হয় না। আপনারা যারা পোয়া পিঠা খেতে ভালোবাসেন তারা বাড়িতে চটজলদি এইভাবে আটা আর সুজি দিয়ে নরম তুলতুলে পোয়া পিঠা তৈরি করে খেতে পারেন। আমার এখানে সবগুলো পোয়া ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনাদের যদি আমার এই পোয়া পিঠার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও চটজলদি এইভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন। আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি পোয়াগুলো কতটা নরম তুলতুলে আর ফুলকো ভেতরে জালিদার তৈরি হয়েছে। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।